আমি না সবসময় ভাবি আপনি আমার কাছে ফিরে আইবেন। আমি মেঘলা বাড়িতে এসেছি, আজ রাতে বাসে ফিরতে পারবো না, এখানেই থাকবো। না, আমি তোমাকে ডিভোর্স দিব। এত মায়া বেরিয়ে কি লাভ? মায়াকে আপনার জন্য আমার কম আছে? তোমাকে নিতে এসেছি, চলো বাসায় চলো। অনেক আমি স্যালুট দিতে পারবো না। এইভাবে স্যালুট দিতে হয়, এভাবে তুলেন। ইয়েস স্যার, বলেন। যদি প্রমাণ করে যে মেঘলাই আসল শালিমা, তাহলে কিন্তু আমরা তাদের কাজটা পাবো। আমরা বর্তমানে খুব একটা খারাপ অবস্থায় আছি। যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবে, সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। অনেক, তুমি বৃষ্টির কথায় মনে কিছু করো না। আমার কাছে মনে হচ্ছে যে তোমার এখন উচিত সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে লেগে থাকা। তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আমার তো মনে হচ্ছে যে আসল মালিকটা মেঘলা। দেখো, এটা যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা ঋণ খেলাপের দায়ে রাস্তায় ঘুরে ঘুরে থাকতে হবে। সাব্বির, চলো। ম্যাডাম, ম্যানেজার আঙ্কেল, আমি তো ওখানকার চাকরিটা ছেড়ে দিচ্ছি ম্যাডাম। কি কইতেছেন? জি ম্যাডাম। আপনি চাকরি ছাড়লেন কেন? আপনার কথা মতো তো আমি চলে আইছি। কেন আপনি চাকরি ছাড়তে গেলেন? কিছু কি হয়েছে? ম্যাডাম, আপনি চলে আসার পরে মানে আমাদের কর্মচারীদের সাথে এমন খারাপ ব্যবহার করছে, এই ব্যবহার মেনে নিয়ে তো চাকরি করা যায় না ম্যাডাম। তাই নিজের মান সম্মান রাইখে ওখান থেকে চলে এসেছি ম্যাডাম। ম্যাডাম, একটু করেন ম্যাডাম। ম্যানেজার আঙ্কেল, ছোটবেলা থেকে আমার ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, আর এখন তো আরো না। আমি জানি না আমার যে বাপ মা পালছে হ্যাঁ আমার আসল বাপ মা কিনা, তারপরে হ্যাঁ আমার এত ভালোবাসা দিছে, টাকা পয়সার অভাব বুঝতে দেয় না। সত্যি কইতেছি, আমি যেমন আছি খুব ভালো আছি। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি। শুধু একটু কষ্ট ছিল অনেকের জন্য, এখন ওইটা তাও কমছে। অনেক তো মাঝে মাঝে আসে, কথা হয়। আমার তো লোভ